নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে 9:30 খানিক। আর মেয়ে সকালে খেয়ে কাজে চলে গেল, তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মেয়েটাকে রান্না করে দিয়েছিলাম বাঁধাকপি আর পনির তরকারি। পনির তরকারি খেয়েও গেল, নিয়েও গেল, বাঁধাকপিটাও খেয়ে গেছে। অর্ধেকটা রান্না হলো, এবার ব্যবসার রান্নাতে হাত দেব। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আপনারা কন্টিনিউ করুন। দেখুন আমি কি কি কাজ করছি সারাদিন। মোটামুটি সারাদিনই কাজ থাকে। কালকেও তো দেখলেন সারাদিন কাজ। আজকেও ব্যবসা একটু বেশিই আছে। আজকেও চাপ আছে কাজের। দেখতে থাকুন। আমি ঘর গুছানো শেয়ার এখন করতে পারছি না। ওই ঘর ঝুঁটতে হবে। দেখি যেদিন কাজ কম থাকবে সেদিন এই ঘর ফর আবার হাত দিতে হবে। একসাথে না হলে পারবো না, শরীর খারাপ হয়ে যাবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে বিছনাটা তুলে নিলাম। ওই ঘরে যাই, বাজার নিয়ে এসছে বর, আবার গেছে বাজারে মাছ আনতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ভাপাতে বসিয়েছি, আর ভাতে হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা দেখুন কত বড়। বাজার এনেছে, আপনাদের দেখাচ্ছি। এইটাই আমার লাইফস্টাইল। সারাদিনই আমার কাজ থাকে সংসারে। এই হোটেলের কাজ, মেয়ে কাজে যাবে। এখন তো মেয়ে কাজে আরও চাপ বেড়ে গেছে। এর মধ্যে আবার মোবাইল এডিট করা, সবই কিছু আমার নিজেরই করতে হয়। আর আমার বর হেল্প করে ব্যবসায়। আমার বর যেহেতু ব্যবসা করে, ওই জন্য বর হেল্প করে। রান্নাটা আমি করি, ও কেটে কুটে দেয়। এইটুকুনি অনেক। কাপড় টাপড়ও কেচে দেয়, অনেকটাই হেল্পই করে। এরকমভাবেই আমরা কাজ করে যাই। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে বাজার করেছে মাংস, মূলো, কুমড়ো, পালং শাক, আর আলু এনেছে, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে বাঁধাকপি ভাপিয়ে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, গোটা জিরা, তেজপাতা দিয়ে ধনে জিরা, মটরশুঁটি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে আর একটু কষাবো। কষিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর আমি ওই পাশে মাছ ভাজতে বসাবো। আজকে আর মাছ রান্না করব। এই যে বাঁধাকপিগুলো সব দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3টে রুই মাছ আছে, 3টে রুই মাছ ভেজে তারপরে আর মাছগুলো ভেজে নেবো। আর মাছের ঝোল বানাবো আজকে। আর মাছ খেতে খুব ভালো লাগে। এরমভাবে মাখা মাখা ঝোল করলে খেতে ভালো লাগে। ঘি আর গরম মশলা দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। এবার আমি আর মাছের ঝোলটা বসাবো। ওইদিকে পালং শাক বসিয়েছি, বড়ি ভেজে পাঁচফোড়ন দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকটা বসালাম। এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়েছি, পেঁয়াজ, রসুন আর আদা বাটা আর এই শুকনো লঙ্কা বেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আর মাছটা ভেজে নিয়েছি। হলুদ দিলাম, ধনে জিরার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষাতে থাকবো। কষিয়ে নিয়ে যেই তেল ছেড়ে দেবে, আলুটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি। না হলে এখনকার আলু ভালো সিদ্ধ হয় না। ওই জন্য মাংসর আলু আর এই মাছের আলু, দুটো আলু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে এরমভাবে মাছটা রান্না করে মাছ দিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। আর মাছ দুপুরের লাঞ্চ মেনুটা হচ্ছে ডাল, পালং শাক, এই যে আর মাছের ঝোল, মাংস হয়েছে, আর পালং শাকের তরকারি, আর বাঁধাকপি। তারপরে এই যে বালিশ টালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, ওগুলো সুন্দর করে তুলে গুছিয়ে নেবো। এবার একে একে সুন্দর করে গুছিয়ে নেবো। এরকমভাবেই আমার সারাদিনে কাজের উপরেই চলে যায়। এই করতে করতেই বেজে যাবে 2টো। তারপরে আর শরীরও চলে না বিকালে, ওই জন্য ইচ্ছাও করে না। তারপরে মোবাইলের কাজ করতে হয়। ওই উঠে আবার মোবাইলে এডিট করে আপনাদের কাছে ভিডিওটা পোস্ট করি। এই থাকে বিকালে কাজ। এত কাজ করে আর বিকালে কিছু ইচ্ছা করে না। আজকে সব করে রেখে দিয়েছি। আমাদের পাড়ায় ফাংশন আছে, দেখি বিকালে যাব দেখতে। যদি যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। একটু এই যে বিছনাগুলো গুছিয়ে আলমারিগুলো আমি আলগা আলগা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবো। ওই কাজের চাপে আর ঘর দোর ঝাড়তে পারছি না। দেখি আবার রান্নার চাপটা কবে কম থাকে সেদিন আবার ঘর দোরগুলো ভালো করে ঝেড়ে নেবো। এমনি একটু শুকনো কাপড় দিয়ে খাট ঠাটগুলো মুছে নিলাম। আলগার ধুলোগুলো উঠে যাবে। দেখি কাজের চাপ যেদিন কম থাকবে সেদিন ঘরটা সুন্দর করে ঝেড়ে নেবো। এই যে বিছনা ওই পাশে
ইয়েটা পরিষ্কার করে দিলাম। ওই পাশে দেখেন কি সুন্দর লাগছে পুকুরের ওই পাশটা, খুব সুন্দর লাগে ওখানে বসে থাকতে। কালকে যে কাপড় জামাগুলো কেচেছি ওগুলো তো শুকিয়ে ছিল না, কালকে দুপুরবেলা কেচেছি, আর মেঘ মেঘ ছিল, আজকে সব শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে জায়গাটা জায়গায় রাখবো। আলমারি টালমারি সবই নোংরা হয়ে রয়েছে, রান্নার চাপের জন্য এগুলো ধরতে পারছি না। দেখি এগুলো যেদিন একটু কাজে কম থাকবে আবার সেদিন ঘরগুলো ঝরবো পরিষ্কার করতে। আমি শুকনো ন্যাকড়া দিয়ে সব মুছে নিলাম, একটু তো পরিষ্কার থাকবে, না হলে একদম উড়ো ধুলো পড়ে যাবে। টিভিটা চলে না, টিভি এমনিই রয়েছে পড়ে, ভালোই আছে টিভি, আমি এই টিভি লাগাই না। দেখি আর টিভি কেনার একটা ইচ্ছা আছে। ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, ঘরটা ঝাড় দেওয়ার আপনাদের সাথে শেয়ার করিনি, এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি এবার ওই লাঠি দিয়ে। আজকে আর বসে মুছলাম না, নাহলে অনেক সময় লাগবে, ওই জন্য এই লাঠি দিয়ে ভালো করে মুছে নিলাম। লাঠি দিয়ে মুছতে একটু দেরিও হয়, ওই চুল জড়িয়ে যায় বেশি হাতে, বারে বারে ছাড়াতে হয়। আর হাত দিয়ে মুছলে অতটা দেরি হয় না, আর ঘর ভালো পরিষ্কার হয়। আজকে দেরি হয়ে গেছে বলে লাঠিটা দিয়ে মুছছি, তাড়াতাড়ি করে লাঠি দিয়ে মুছে ফেলছি। এই ঘরটাও মুছে নেব। এই ফ্রিজের টলাগুলো ওইগুলোখানে তো হাত ঢুকানো যায় না, লাঠি দিয়ে মুছতে আবার এখানে সুবিধা হয়। ফ্রিজের নিচটায় ঢুকিয়ে সুন্দর করে মুছে নেবো লাঠিটা। ওই দেখুন পিছনে চিটনে ভালোই লাঠি দিয়ে ওটা পারি, হাত দিয়ে আবার ওটা ঢোকে না। সুন্দর করে তারপরে মুছে নেবো, তারপর চলে যাবো রান্নাঘরে। বাসন আছে কটা, বাসন মাজবো, আর খাবার জলের বোতলগুলো ধুয়ে ফেলবো, ওগুলো আর সকালে ধোয়া হয়নি। আমি একটা গামলা কিনেছি, দেখুন কি সুন্দর, 35 টাকা দামে। এইটা করে বাসন মেজে একটু জল ঝরাবো, নিচে রাখলে জলই ভেসে যাচ্ছে, ওর জন্যে বাসনগুলো মেজে নেব। এই সব বাসনগুলো সুন্দর করে মেজে নেবো, তাহলেই হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে। আজকে কাপড় জামাগুলো আমি কাচিনি, গ্যাসটা মুছে নিয়েছি, ওইটা শেয়ার করলাম না। এই যে বাসনগুলো সব ধুয়ে ফেলছি, এটার মধ্যে রেখে জল ঝরিয়ে তারপর গুছিয়ে নেবো। ওখানে গুছালে জলে ভেসে যাচ্ছে নিচটা, ওই জন্য এর মধ্যে গামলা নিয়েছি একটা আজকে সকালে। গামলাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটু বড় কেনা দরকার ছিল, আমি ছোট কিনেছি, দেখি আর একটা বড় সাইজের কিনবো। এই যে কড়াই টড়াইগুলো সুন্দর সব মেজে নেবো। কড়াই এখানে বসে ভালো ঘষায় যায় না, বসে মাজলে কড়াই ভালো পরিষ্কার হয়। তারপরে এই যে রান্নাঘরটা এবার মুছে নেবো সুন্দর করে, তারপরে খাবার জলের বোতলগুলো ধুলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে আজকের মতন। ভেবেছিলাম মাথা ঘষবো, কিন্তু না, আজকে 2-2:30 বেজে গেছে, মাথা ঘষবো না, ঠান্ডা লেগে যাবে। এমনি কদিন আগে খুব ঠান্ডা লেগেছিলো, দেখি কালকে কীরকম থাকে ব্যবসা, সেই বুঝে আমি মাথা ঘষবো। এত বেলায় মাথা ঘষলে, আর আমি গরম জল দিয়ে চান করতে পারি না, তাছাড়া ওই ঠান্ডা জলেই করবো, একটু তাড়াতাড়ি হলে তাহলে মাথাটা ঘষতে সুবিধা হবে। তারপরে সুন্দর করে ঘরটা মুছে নিলাম, রান্নাঘরটা। আর তারপরে আমার বর খাবার দিয়ে চলে এসছে। এবার আমরা চান করবো, চান করে একটু রেস্ট নেব। এই যে বোতলগুলো এবার ধুয়ে নেব, ধুয়ে নেব। কালকে ভিডিওটা ছাড়তে অনেক বেলা হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। আমি কালকে ভিডিও অনেক দেরি করে ছেড়েছি, কালকে আপলোড করতে একটু দেরি হচ্ছিলো, নেটের প্রবলেম ছিল, ওই জন্য। এই যে জলের বোতলগুলো ধুয়ে নিলাম, তাহলেই আমার কাজ মোটামুটি আজকের মতন হয়ে যাবে। তারপরে আজকে সকালে গাছ লাগিয়েছি, 2-3টে গাছ লাগিয়েছি, চলেন দেখাবো। ওই ইয়েতে বেলকুনিতে 3টে গাছ লাগালাম, গাছগুলো একটুখানি পরিষ্কার করে জল টলও দিয়ে দিয়েছি। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ওই হাঁড়ি কড়াইও আজকে মাজলাম। এই দেখুন এই গোলাপ ফুল ফুটেছে, আবার একটা গাঁদা ফুল, কি সুন্দর হয়েছে। ওই জন্য ওই দোপাটি ফুলগুলো আর আজকে লাগিয়েছি 3টে। এই যে দেখুন কি সুন্দর 3টে গাছ লাগিয়েছি। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। এই যে সারাদিনের কাজ একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে সকালে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।